এই সময় টম, ক্যাম এবং যারা ফাইটের জন্য প্রস্তুত তারা সেই লোকের সামনে দাঁড়ায়। কিন্তু সেই লোক যে লিয়েনকে প্রথমে আক্রমণ করেছিল দ্রুত এসে তাসুমির ওপর আক্রমণ করতে চায়, কিন্তু লিয়েন ফিরে আসে এবং তাকে ধরে রাখে। সে বলে, আমি মরিনি, আমি আমার রিলিক ব্যবহার করে নিজেকে হিল করতে পারি এবং ফিরে এসেছি, তাই আমি একদম ঠিক আছি। এদিকে আশেপাশের যাদেরকে আগে আক্রমণ করা হয়েছিল তাদের সবাইকে লিয়েন এবং তার দল ধ্বংস করে দেয়। তবে কিছুক্ষণ পরে সবাই অচেতন হয়ে যায়, শুধুমাত্র তাসুই বেঁচে থাকে, কারণ তার কাছে ইনকার জিও লেগে আছে। ডাক্তার স্টাইলিশ বলে সে আগেই পুরো ফিল্ডে পয়জন ছড়িয়ে দিয়েছিল, যার প্রভাব এখন দেখা যাচ্ছে। এখন তাস একা বেঁচে আছে আর সে সবার জীবন বাঁচাতে চায়। কিন্তু হঠাৎ একটি নতুন রিক্রুট নিচের দিকে ল্যান্ড করে এবং আশেপাশের সবাইকে মারতে শুরু করে। ডাক্তার স্টাইলিশ তখন উপস্থিত হয়ে সব মৃতদেহের ব্যবস্থা করতে থাকে। যেসব লোক এক্সপেরিমেন্টে যুক্ত ছিল তাদের সবাইকে সে ব্লাস্ট করে শেষ করে দেয়। সেই লোককে ডেড করে ফেলে, কিন্তু সে ভিতরে সঙ্গে সঙ্গে হিল হয়ে যায়, কারণ সে নিজেই একটি হিউম্যান এম্পিরিয়াল রিলিক। তারপরও সবাইকে শেষ করে দেয়, যেমন ডাক্তার স্টাইলিশ। ডাক্তার তখন পালাতে শুরু করে নিজের জীবন বাঁচানোর জন্য, কিন্তু সহজেই সুজানা তাকে ধরতে পারে। সে তার শরীরের মধ্যে একটি ইনজেকশন দেয়, ফলে সে একদম ট্রান্সফর্ম হয়ে একটি শক্তিশালী টাইটানিকের মতো দৈত্যে পরিণত হয়, যুদ্ধের জন্য প্রস্তুত হয়। এরপর কিছু গার্ল একটু হুঁশ ফিরেছে, কিন্তু সুজানা তার মুভমেন্ট থামানোর জন্য আক্রমণ করে। সে ব্লক করতে পারে, আর তখনই তাসুমি যে ক্যাম্পের দিকে এগোচ্ছে সেখানে পৌঁছায়। সেখানে ডাক্তার স্টাইলিশের মেইন বডি থাকে। মাইন দূর থেকে শট দেয়, সুযোগ পেয়ে ক্যাম্প তাকে কাট করে, ফলে পুরো টাইটানিক টাইপের লড়াই শেষ হয়ে যায়। এরপর সবাই বসার সঙ্গে মাউন্টেনের একদম গভীরে চলে যায়, যেখানে কেউ ট্র্যাক করতে পারবে না। পরে একটি গার্ল, যে নতুন রিক্রুটের মধ্যে একজন, জানায় যে সে অ্যাসেসের কিছু এবিলিটি রাখে। সে ক্যামের হার্ট সহজেই জয় করতে পারে, তার জন্য স্যুটস দেয়, ভালো খেয়াল রাখে আর সম্পর্ক ভালো তৈরি করে। এরপর দেখানো হয় সুজানা। তার স্কিল মমি স্কিলের মতো, যেমন রান্না, ঘর গোছানো, ওয়াশিং সবকিছুতে পারদর্শী, তাই এটি বড় একটি কম্পিটিশন হতে পারে। এরপর আরেকজন আর্জেনেল দেখছে ডাক্তার স্টাইলিশ মারা গেছে, তাই সে একটু দুঃখিত, কিন্তু অন্য দুইজন তাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করছে। তারা সবাই মিলে কাজ করছে এবং বেশি চিন্তা না করার জন্য একে অন্যকে বলতে থাকে। তারপর দেখা যায় বেবি কানের সঙ্গে যাচ্ছে, হয়তো ক্যাপ্টেন বা আইস জার্নেলের সঙ্গে দেখা করতে, কিন্তু সে দেখেছে স্টিভ আর সিরি দুজনেই একে অপরের দিকে মন দিচ্ছে, আর সে অনেক দেরি হয়ে গেছে। পরে দেখানো হয় তাসুমি যে বেসে থাকে, নতুন বেসে সবাই একত্র হয়ে মিটিং করছে। সেখানে তাদের বস বলে যে আমাদের এএস আর্মির পরবর্তী ধাপ আসছে, একটি বড় স্টেপ হবে, সবার প্রস্তুত থাকতে হবে। সবাই তখনই ট্রেনিংয়ে ব্যস্ত। তাসুমি তার ট্রেনিং চলাকালীন ভালো করছে, স্পিয়ারও ব্যবহার করতে পারছে, সবাই ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তখন সাজনা বলে যে তার প্রথম মাস্টার মারা গিয়েছে, তারপর থেকে সে নতুন বসকে ফলো করতে শুরু করেছে, কারণ নতুন বস তার পুরনো মাস্টারের মতোই আচরণ করে। এখানেই চেলিয়ার স্কিলের কথাও বলা হয়, সে তার মেকআপ স্কিল দিয়ে কারো হিউম্যান ফর্ম একেবারেই বদলে দিতে পারে। পরে দেখানো হয় সবাই এক মাস ধরে ট্রেনিং করছে, অনেকেই ভালো ইমপ্রুভ করেছে। চালিসা বলে সদস্যরা ভালো প্রস্তুতি নিচ্ছে, শক্তিশালী হচ্ছে, কিন্তু ডেড মেম্বারশিপ এখনো ঠিক নয়, আরও কঠোর হতে হবে। এরপর টম ও মাইন ভাবতে থাকে আমাদের মেম্বাররা মর্জকে কিছুটা ট্রোল করছে, তাই তারা প্র্যাঙ্ক করার প্ল্যান করে। তারা ভাবছে কেননা তার উপর পানি ঢেলে দেওয়া যায়। ঠিক আছে, দেখা যাক। এরপর দেখানো হয় ইনকার সয়োকে তার স্কিল ব্যবহার করতে বলা হচ্ছে। তাকুমি তাকে আর্মার কোড করার জন্য বলে এবং ইনভিজিবল হয়ে এগোতে বলে। সে সেদিকে যায়, কিন্তু কাছাকাছি পৌঁছানোর সঙ্গে সঙ্গে সুজানা সেখানে উপস্থিত হয় এবং বলে আমি তোমার